লেফট রাইট লেফট লেফট রাইট লেফট লেফট রাইট দাদা ভোদা খাদা স্ত্রী জিন্দাবাদ। সত্যি দাদা, রাত্র 12টার সময় আবার ভিডিও রিলিজ করলেন। কেন করলেন দাদা, কেন করলেন? আগের ভিডিওটাতে এত কে ভিউজ, 34K ভিউজ পাওয়ার পর স্ত্রী বলল ভিডিও দিতে থাকো, ভিডিও দিতে থাকো এবং চ্যানেলটাকে গ্রো করাও, রোজগার করতে থাকো। যদি তুমি চাও আমি তোমার বাড়িতে ফিরে আসি, নাইলে পিঠের ছাল তুলবো, তাই না দাদা? রাত্র 12টার সময় দাদা, এই তুই মল থেকে আসার পর আবার ভিডিও করার মতো এনার্জি আপনার আছে? পয়সা বলতা হ্যাঁ, পয়সা বলতা है ना बीबी बोलता है दादा। হাদা বোদা বর বেচুনির বর দাদা। আর আমার আপনি একান্ত আপন তুহিনা দি। কি ক্লারিফিকেশন দিতে আসলেন যে কালকে আপনি ভিডিওটা আপনার বউয়ের চ্যানেলে কেমন করে দিলেন? দাদা, বুকে হাত রেখা আপনার বাবা মার কি রাখ একটা বলেন তো। আপনার ওই চ্যানেলটা ধরার কোন অধিকার আছে? সেই চ্যানেলে সারাটা দিন আপনার বউ এক নাম্বার করতে থাকে, তিরিং তিরিং করে নাচতে থাকে। আপনি আপলোড করলেন ওই চ্যানেলে ভিডিওটা, আর আপনার স্ত্রী দেখার পর ডিলিট করে দিল না? বলি দাদা, ঘরের কথা এইভাবে পাবলিক? আপনি হোয়াটসঅ্যাপ মেসেজ করলে আপনার বউ সেটা নিয়ে ভিডিও করে ফেলবে, সেই ভয়ে আপনি বউকে ডাকছেন আভিজা আভিজা দিলরুবা আভিজা। আর তাই সেই ডাকার জন্য 4 মিনিটের ভিডিওতে 35K ভিউজ। দাদা স্যালুট, ইয়েস স্যালুট তো বানতা হ্যায়। এখন আপনি এই চ্যানেলটাকে এনিহাউ আপনি আর আপনার স্ত্রী মিলে খুব তাড়াতাড়ি 10K 15K করবেন। আপনার স্ত্রী কন্টিনিউয়াসলি সিডিউসিং সব গান। দাদা, সিডিউসিং মানে বোঝেন? আমি জানি আপনি বোঝেন না, একটু দেখে নেবেন তো, দেখে নেবেন গুগলটাতে সব গান দিয়ে দিয়ে কি নাচ। হ্যাঁ, আপনার স্ত্রীর সেই উইং আইস দেখলে বারে অ্যাপ্লাই ঠিকই করতে পারে। সবাই বলছে আপনার স্ত্রী নাকি এক জায়গা না এক জায়গা, সবাই বলছে তো যে ওয়াইটির তো ভবিষ্যৎ নাই, তাই পাবে যখন আপনার স্ত্রী যায়, তাইলে আর শালিকা যখন ওই রকম কাজ করে আর কি, মানে মুঝকো পিনা হ্যাঁ পিনে দো, তো আপনার স্ত্রীর অভ্যাসও আছে। আর আপনি কি বললেন মান সম্মান আপনার ছিল, আপনার বাবার ছিল মান সম্মান, রেখেছেন। আপনি এসব কথা ভিডিও করে বলতে পারছেন। বলি আপনার একটা হাট্টা খাট্টা শ্বশুর আছে, সারাদিন আপনার স্ত্রীর বাড়িতে বেয়ারেগিরি করে, জিনিস আনে জিনিস নেয়। আপনার যা কথা যা অ্যাপ্লিকেশন আপনি শ্বশুরকে দেন। শ্বশুরকে দিলে তো আর ভিউজ হবে না, পয়সা বলতে হবে না। শ্বশুরকে বলেন আপনার বাবা আছে, আপনার শ্বশুর আছে, গার্জিয়ান টু গার্জিয়ানে মিটিং করান। তা না করে আপনার স্ত্রী নটঙ্কি মারা ভিডিও দিচ্ছে, আর আপনি স্ত্রীকে বলছেন তোমার জন্য দুঃখ লাগে না, 12 বছরের জন্য স্ত্রীর জন্য দুঃখ লাগে না। কার জন্য দুঃখ লাগে? পোষ্যর জন্য। বাহ বেটা বাহ, বেটা হতো ऐसा, স্ত্রীর থেকে বেশি পোষ্যর দাম। দাদা শুনেন, আপনি আসবেন, আপনাকে নিয়ে আমরা ভিডিও করব। আপনার যে মান সম্মান নাই, আপনার যে মেরুদণ্ড নাই, আপনার যে কিছু নাই, আমরা অনেক আগেই জানি। জানি না আপনার স্ত্রী আপনাকে যেই ধোয়ানি ধোয়াইলো সেটা কি আর বলার উপেক্ষা রাখে না অপেক্ষা রাখে? আপনি উপেক্ষা করলো, আমরা উপেক্ষা করতে পারি না দাদা। দাদা দেখেন দেখেন দাদা, আপনাকে দেখার পর আমরাও ইন্সপিরেশন পেয়েছি। আমাদের ভিডিওতে
500টা ভিউজও হয় না, কিন্তু আপনাদের মতো লোকের এই কেচ্ছা কাহিনী, ঘরের নোংরামি, এই সব কিছু করে সেরে দারুণ দারুণ ভিউজ। মান সম্মানের ভয় থাকলে এগুলি করতেন না। এই স্ত্রীটাকে তো আবার ঘরে আনবেন, তাই না? করেন কেস করে দেখান যে হ্যাঁ আমরা কেস করে দেখিয়েছি। আপনাদের দুজনের ঝগড়াটা সবাই জানে, কিন্তু কি কারণে আপনি ছি ডট 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 নাল বলেছেন এটা কিন্তু কেউ জানে না। আগে ওইটা খুলেন, একটা পাতা খোলার পর আরেকটা পাতা খুলেন, বুঝলেন? একটা পাতা খুলেন, তারপর আরেকটা পাতা খুলেন। লোক ঠগানি ব্যবসা বলি, ব্যবসাটা ভোগ করতে পারবেন তো? ভোগ করে যাবেন তো? যেই বেটা বউয়ের টাকায় না হাগে, মানে হাগাখানা বানিয়েছেন আপনার স্ত্রী, এই যে টয়লেট, তার মুখে কোনো কথাই মানায় না। বউকে যদি সুখে রাখতেন আজকে বউটা আপনার বাড়ির থেকে যেত না। না দিতে পেরেছেন রান্নাঘর, না দিতে পেরেছেন হাগাখানা, কখনো বাপের টাকায় কখনো বউয়ের টাকায়। এসে পড়েছে বড় বড় কথা বলতে। চলেন বাই, দেখা হবে আবার আপনার সাথে যখনই আপনি ভিডিও দেবেন। চলুন বাই ভিউয়ার্স, বাই।